আমি কাঁদবো কেন শুই? অবশ্যই আমি ছোট্টবেলায় মায়ের মুখে শুনেছি চোখের জল নাকি নুনটা হয় সই। তুমি যখন কেঁদেছিল আমার এই ঘাড়ের উপরে তোমার চোখের জল পড়েছিল, আমি কেনি আঙ্গুল দিয়ে চোখের জল থেকে দেখেছি নুনটাও সই। তুমি কান্না করলে কেন সই? সত্যি কেঁদেছি সই জানো? কিসের জন্য কেঁদেছো? সত্যি মামা বাড়িতে আসতে না আসতে দেখতে সই। আমি চোখটা একটু আগে শেষে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সই স্বপ্নে দেখতে সই। আমার ছয়া মরি নদীর কূলে পড়িয়া। আগে কোন যাইছিস? কোন রাস্তা যাইছিস? যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে যা। আমার স্বামীর কোনো দিন আমার আর তোমার সয়ার কোনো দিন মৃত্যু নাই। তুমি যে বারে খান মাগি গো, আমি বুঝতে পারছি। শোনো শোনো তাই বলে কি জানো সই? ভাই থাকলে ভালো কাছে, আইবি থাকলে তার বিবাহ আছে, আর যার আত্মা আছে তার মরণ আছে, আর শয়ার বলে মরেনি না। তোমার সয়াদের রোজ রাত্রে শুয়ে শুয়ে আমার ভুলে আমার আর তোমার সাদালি আমার সাদালি সই, আমার সাদালি সয়া এই কথা বলেও বলবে না। আর আমার রোজ রাত্রে শুয়ে শুয়ে ভুলে আমার আর তোমার কোনদিন মৃত্যু নাই। ও শোন বললাম না, ভাই থাকলে ভালোবাসে, আইবি থাকলে ভালোবাসে, তার আত্মা আছে, তার মরণ আছে। সয়া যখন বাড়িতে আসে তুমি কি কাজ করো? তুমি পানি খাবারটা রেডি করে আমি রেডি করবো না। ওই গ্রাম থেকে আসবে, রোগী ছেলে যখন আসবে তুমি কান্না ছলনা করে তুমি বসে থাকবে। কিসে মৃত্যু আছে? বসে থাকি। হ্যাঁ, কিসে মৃত্যু আছে, কিসে মৃত্যু নাই বসো, তাহলে তুমি এখানে একটু বসো। আমি জল পানির কিছু ব্যবস্থা না করি না পরে বসি কানতে লাগতো। বসোই ওই যে রাটা বর্তমানে সাদালিক আমার কথা দেওয়া আছে, ওই যা দোকান রুটি বানাতে তুমি আবার আইসো। আচ্ছা ও ভাই গো বা আমার খাট জুড়া স্বামী ভাতার রে, আমার স্বামী থাকলে আমার বালিশ লাগে না রে। ওরে আমার খাট জুড়া স্বামী রে। আমার আমার স্বামী আমাকে ও স্বামী আমার কাজ স্বামী আমার কথা বলবো না তোমার সাথে। বাড়িতে আসো না বাইসে মারি কিছু বাড়িতে আসো সব ভাতটা করে আমি তোমার সাথে কথাই আই হেট ইউ I hate you. আরে কি হয়েছে? Don't touch me. I see the get out. এত ইজেট কে? তোমার সাথে কোনো কথা নাই। আরে কি হয়েছে আমার? আজকে দেখো তুমি আজকে রোজ রাত্রে শুয়ে শুয়ে আমার বলো যে আমার আর তোমার কোনোদিন মৃত্যু নাই। আজ আমি দুপুরবেলায় শুয়েছি একটু কায়তায়, শুয়ে দেখছি তুমি মরে গেছো। আজ তুমি বলবে যে তোমার কিসে মৃত্যু আর কিসে মৃত্যু নাই, তাহলে আমি পায়ের কে আর ছেড়বো নাহলে ছেড়বো না। ভুলবানি তাহলে
আরে পাগল তোমার মুখ নাই ভুলবানি মুখ নাই আইস কিসে মরণ আছে না আছে তোমার ভুলবা দেবে গা চার বোন আমি চার বোন বিজেপি কাজটা দেখেছেন আল্লাহ মারে যাও ভুলবানি তাহলে সত্যি বলছো আমারে আইস দিকে থাকে কেউ আসেনি তোমার চোখ ধরে দিন কাছে কেউ আসেনি তোমার চোখ নাই আমার চোখে ব্যথা লাগে শুনো বলো আমি বিশ্বাস আমারে বলে কাজ কেউ আসেনি বুঝিনি ভগবানে কি তোমার চোখে বুঝছি কেউ আসেনি আসেনি তোমার চোখ কে হয়েছে আমার চোখে ব্যথা লাগে শুনো আমার এই মুহূর্তের কথা শুনো না তুমি কে শুনবো না শুনো তোমার শুনলে তো কুমঙ্গল হোক আর সুমঙ্গল হোক আইবি থাকলে বুড়ো আছে বিয়ে আছে জান থাকলে তার মরণ আছে তাই না বলো তাহলে আমার তোমার জীবন যখন আছে তখন মৃত্যু তো একদিন হবে তাহলে তোমার কিসের মৃত্যু তোমার আর আমার কিসের মৃত্যু আছে বা না আজকে আমাকে একটু বলতে শঙ্কুদা বলার গান হচ্ছে কাহিনী এবং গল্প পুরুষ ভাইরা শুনেন যে মহিলাকে সত্যি বললে কি হয় আর মা বোনেরা শুনেন স্বামীকে সত্যি কথা বলে কি হয় পদ্মার পাখি যখন কোটি নাক জন্ম হইল হ্যাঁ যার যেখানে কামড়ায় সে সেখানে পড়ার সে সেখানে পরে বিষ লাগি মরি যায় ভেড়া মানুষ যা কিছু পায় সামনে মরি যায় হ্যাঁ মা দুর্গা বললো হ্যাঁ ওনা তো ভেড়া হয়ে যাবে এভাবে কামড়া মানুষ মাছ দিল সব উদাসীন হয়ে যাবে অহংকার দিয়ে বানাইলো আমার তোমার হ্যাঁ অহংকার দিয়ে আমার বানাইলো তোর মা দুর্গা মনে করলো হ্যাঁ এই উদার তোমার কামড়াও হ্যাঁ মারা যাবে তাহলে উদাটা কারো খাইয়ে দিলাতে পারবে না হ্যাঁ 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 আউশ পূর্ণিমা রাতে রাত্রে মানে প্রত্যেক পশমের গুড়াই গুড়াই তোমার গাছ পুঁততে লাগে গাছ পুঁততে লাগে আজান দিল না সবই যখন বললা একটু বলো সবই বললা না বলে আত্মা পাইলে হবে আমার এই মাথা তো ধরবি তোমাকে তো টিপি দেয় না তুমি সবই বললা একটু তো বললো না গো বলো নাহলে আত্মা পাইলে হবে নারী শোনো না আমি কারো বলবো না তোমাদের ও ঘাড়ের এই জায়গায় রক্ত করতে বাকি তারপরে এই পদ্মা যদি কোনোদিন হ্যাঁ রামদোনার সাপ হ্যাঁ কদম্ব ডালে কান্নায় আর আমি মধুরকে তৈরি দাঁতে লাগবে যাতে লাগো জংশন দেয় তোমার ওই জায়গায় আমার মুখ দুই আমার মুখ ও শোনো ওই ন্যাংরাজ না গেলো তাল গাছে উঠবে না ওই রাধাও কোনোদিন লাগবে না বুঝলা আর ওই গাছ গাবেও না সাপে দংশনও করবে না মরবেও আর দুষ্ট লোকের কথায় ঘুরে বসে কাছে আর কথা লাই কথা দেয় পার্বতের শেষে আস্তে আস্তে হাত বাড়ায় ও বুমুত ডিব্বাই কিভাবে সংকোচার খবর আছে জানিয়ে দিল তাই কিভাবে এখন সংকোচার মৃত্যু হচ্ছে তাই বলতে হচ্ছে এই কথাগুলোই পদ্মা আমার এক ট্রেন দিলি এটুকুই রাখলাম আরে
আইডিয়া উস্তাদের উস্তাদ আপনি কি হয়েছে আমার জংশন করেছে বাবা পর্দার নাঙে দংশন করেছে পর্দার নাঙে দংশন করেছে আপনি কামড়াতে কি হবে জানো বাবা তোরা কিছু আমি একটা গাছ জানি উস্তাদ এই দেখেন জলের মাঝে ভাসে বাবা করলে একদিন পুকুরের মধ্যে দাও এটা ওই টাকা শিখি কোনো কাজ হবে না এটা খারাপ আমরা কিছু জানি না উস্তাদ এই জঙ্গলের ভিতর যায় জোর কবিতর মারো বাবা কবিতর মারবো কবিতর মেরে কবিতর মেরে চোর চলে যাও পাহাড়ে পাহাড়ে যায় এই গাছে ওই গাছে মরা কবিতর ঠেকাবে সেখানে বল যে কবিতর যে গাছে 3 প্রাণ দানে পাবে ওই গাছের পাকড় আনি আমার খাওয়াও বাবা ঠিক আছে উস্তাদ আপনি একটু বিলম্ব করেন আমরা দুটি দাদা এখন কি ধনী কি করে যাচ্ছি কত পাহাড়ে দাদা দাদা বাবা তোমার পাখি ধরবে না হরি নাম জপতে জপতে চলে যাও বাবা দাদা আমি যদি আগে মরি যাই আরে আমার কানে হরি নাম কিটা শোনাবি আমি শোনাবো আর তুই যদি মরি যাস তুমি শোনাও ঠিক আছে চল এই তোরে গলা বসে যাবি রে আরে ও হরি নাম সাধন করো রে দিন যায় গো হরি